সংকটে দেশের পর্যটন ও পর্যটন সংশ্লিষ্ট এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্ট এবং ট্যুর অপারেটররা সংশ্লিষ্টরা বলছেন, জ্বালাও পোড়াও আন্দোলনের কারণে বিদেশি পর্যটক ও বিনিয়োগকারীরা প্রতিবেশী দেশগুলোতে চলে যাচ্ছেন। চলমান অস্থিরতায় দেশের যে ইমেজ সংকট তৈরি হয়েছে তাতে এয়ারলাইন্স ব্যবসার নিয়ন্ত্রণ প্রতিযোগী দেশগুলোর হাতে চলে যেতে পারে বলেও শঙ্কা তাদের। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান সোহাগ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বেস্ট ওয়েস্টার্ন প্লাস রাজধানীর নিকুঞ্জ এলাকায় অভিজাত হোটেল। সাধারণত বাংলাদেশে আসা বিদেশি বিনিয়োগকারীরা এখানে অবস্থান করেন, ফলে বছর জুড়েই বিদেশি অতিথিদের আনাগোনায় মুখর থাকে হোটেলটি। কিন্তু এখন অতিথির সংখ্যা একেবারেই হাতে গোনা। একই অবস্থা এই গ্রুপের কক্সবাজারে অবস্থিত হোটেলেরও। বিদেশি অতিথি আসা তো দূরে থাক, বরং নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন সবাই। শুধু বেস্ট ওয়েস্টার্নই নয়, একই অবস্থা দেশের চট্টগ্রাম, কক্সবাজার সহ সব পর্যটন গন্তব্যের। কোথাও নেই দেশি বা বিদেশি অতিথি। আমরা অলমোস্ট অ্যান্টিসিপেট করতেছিলাম আপনার 90%-এর উপর অকুপেন্সি, যেখানে আমরা এখন অ্যান্টিসিপেট করতেছি বিলো 20%। এবং এই সিচুয়েশন শুধু আমার একলা হোটেলের তা না, বাংলাদেশের হসপিটালিটি ইন্ডাস্ট্রির প্রত্যেকটা বিজনেস একইভাবে আমরা সাফারার। ভালো নেই দেশের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো। চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে চরম অস্তিত্ব সংকটে পড়েছে উড়োজাহাজ সংস্থা, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট সহ সংশ্লিষ্টরা। নয়াপল্টনের ইয়ার ওভারসিজ লিমিটেড গত কয়েকদিনে জ্বালাও পোড়াও আন্দোলন, তারপর ইন্টারনেট বিচ্ছিন্ন থাকার কারণে এয়ারলাইন্সের টিকিট কাটা কিংবা ব্যাংক থেকে টাকা তোলা কোনোটাই করতে পারেনি। ফলে এই কদিন বিদেশে কর্মী পাঠাতে পারেনি। ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাবের প্রেসিডেন্ট জানান, চলমান পরিস্থিতির কারণে অস্তিত্ব সংকটে পড়েছেন তারা। অনেকগুলো এয়ারলাইন্স আছে যে আয়টার মাধ্যমে, বিএসপির মাধ্যমে পেমেন্ট নেয়, সেইগুলো আমরা আয়টাকে পেমেন্ট করি। তো এইটা আমাদের নেক্সট পেমেন্ট ডেট হচ্ছে 31 তারিখ। 31 তারিখে আমার মনে হয় না বাংলাদেশের কোনো ট্রাভেল এজেন্সি পেমেন্ট দিতে পারবে। সেক্ষেত্রে কিন্তু ট্রাভেল এজেন্সিগুলো পেমেন্ট ডিফল্টার হয়ে যাবে, তাদের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। বিদেশিদের বাংলাদেশ ঘুরিয়ে দেখায় দেশীয় ট্যুর অপারেটররা। তারা বলছেন, যেসব বিদেশি এই শীত মৌসুমে বাংলাদেশে ঘোরার পরিকল্পনা করেছিলেন তারা সেই পরিকল্পনা বাতিল করে পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছেন। যে কোনো একটা ইমেজ সংকটের কারণে, যে কোনো রাজনৈতিক অস্থিরতা, যে কোনো প্রেক্ষাপটে একটা দেশের পর্যটন শিল্পে ধস নামতে পারে। আমার এক কলিগ উনি ইতিমধ্যে বলেছেন অনেক ট্যুরই ক্যান্সেল হয়ে যাচ্ছে। বিদেশি পর্যটক বা ব্যবসায়ীরা দেশে আসেন উড়োজাহাজে। গত কয়েকদিন ইন্টারনেট না থাকায় এভিয়েশন খাত শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে তা না, এই ব্যবসা প্রতিবেশী দেশের দখলে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাজে একটা পরিস্থিতির মধ্যে ছিল। এটা যদি আরও কয়েকদিন কন্টিনিউ হতো, আমি বলবো যে শুধুমাত্র এভিয়েশন ইন্ডাস্ট্রি না, টোটাল ইন্ডাস্ট্রি আসলে কলাপস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। তো অনেকগুলো এয়ারলাইন্স কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। আপনি ইন বিটুইন আপনি দেখেন জিএমজি এয়ারলাইন্স ছিল, ইউনাইটেড এয়ারলাইন্স ছিল, রেজেন্ট এয়ারলাইন্স ছিল। আমরা আসলে কোনোভাবেই চাই না যে কারো ভুল সিদ্ধান্তে কিংবা দেশের কোনো অরাজক কোনো পরিস্থিতির কারণে আসলে এই ইন্ডাস্ট্রিটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এসব খাতে সংশ্লিষ্টরা দেশে বিদেশি বিনিয়োগ কিংবা পর্যটন শিল্পের উন্নয়নে দেশে স্থিতিশীল অবস্থা দেখতে চান। রিলেভেন্ট চেইন যে বিজনেসগুলো আছে প্রত্যেকটা বিজনেস সাফার করছে। পর্যটনকে সকল ধরনের রাজনৈতিক অস্থিরতা থেকে বাইরে রাখতে হবে। বিজনেস এনশোর ছিল, তারা সবাই এখন আমাদের নেইবারিং ডেস্টিনেশনগুলোতে ড্রপ ইন করতেছে। গত কয়েকদিনের উত্তপ্ত পরিস্থিতির কারণে টাকার অঙ্কে কতটা ক্ষতি হয়েছে তা এখনও নিরূপণ করে উঠতে পারেননি সংশ্লিষ্টরা। তবে বলছেন, দীর্ঘমেয়াদে ভাবমূর্তি নষ্ট হয়েছে বাংলাদেশের। নিয়াজ মোর্শেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।